গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ 13ই সেপ্টেম্বর আর আজকে আমরা এসেছি পুরুলিয়ার যে বিখ্যাত পাল্টি রেস্টুরেন্ট আছে তার অডিটোরিয়ামে। এখানে 3 দিন মানে 13, 14, 15ই সেপ্টেম্বর শুক্র, শনি, রবি 3 দিন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের অরিজিনাল জামা কাপড় তার সাথে জুতো কম দামে পাওয়া যাবে তার একটা মেলা বসেছিল। তাই আমরা এসছিলাম, কিন্তু এসে যেটা দেখলাম সত্যি অবাক করা। জিনিসগুলোর কোয়ালিটি তো একদমই ভালো নয়, জিনিসগুলো এমনিতেই এদিক ওদিক ছড়ানো, আর হাত দিলেই বোঝা যাচ্ছিল প্রত্যেকটাই যে দামি কোম্পানি, যেমন অ্যাডিডাস, পুমা, টিম স্পিড, বিভিন্ন যে দামি কোম্পানিগুলো আছে ব্র্যান্ডেড কোম্পানিগুলো তার সব কটাই ডুপ্লিকেট জিনিস। একটাও পছন্দ হয়নি। শুধু মানুষের তো ভিড় যদিও অসংখ্য, কিন্তু সেরকমভাবে কাউকে কিনতেও দেখিনি। আর এইখানে সেই জুতোগুলো আছে, যদিও লেখা আছে অরিজিনাল প্রাইস এগুলোর 2000 টাকা করে, কিন্তু মনে হলো না, প্রত্যেকটাই মনে হলো ডুপ্লিকেট। আমরাও মোটামুটি 15 মিনিটের মতো ছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আরও যে বাকি শপিং মলগুলো আছে সেখানেই গেছিলাম, কারণ পুজো আসছে, পিওর জামা কাপড় কেনার পালা। এখন এসছি সিটি বাজার মেট্রো। কেনাকাটি করতে করতে পিহুর তো নজর চলে এসছে যে শপিং মলের খেলনা সেই স্টোরের দিকে। আর খেলনা স্টোরে আসতেই ওর যে দুষ্টুমি সেটা আজ এই ব্লগে দেখবো। মানে কিছুতেই একটা খেলনা ওর পছন্দ হয়েছে, সেটা কিছুতেও হাত ছাড়া করবে না। মেয়ের তো বাড়িতে 1000টা খেলনা আছে, কিন্তু সেই খেলনাগুলো একদিন শুধু ওর কাছে নতুন থাকে। কিন্তু পিহু তো নাছোড়বান্দা, ও কিনবেই। তো মায়ের সাথে এখন তাই ডিসকাশন চলছে যে কোন খেলনাটা নেবে। তো আলটিমেট একটা খেলনা পছন্দ হয়েছে। মেয়ে তো কিছুতে হাত ছাড়া করবে না খেলনাটা। আর পিউর ওই খেলনা নিতে আরেকটা বাচ্চা ছেলে চলে এসছে, কিন্তু ও কিছুতেই দেবে না। একদম লুকিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, তারপরও শান্তি হবে। মেয়েকে যখনই বলেছি যে এটা নিয়ে যেতে দেবে না, এটা ওখানকারই আঙ্কেল আন্টিদের, কিন্তু ও কিছুতেই শুনবে না। ও নিজেই বলছে আমি আন্টিকে বকে দেবো। অনেক যুদ্ধের পর এবার বিল করার পালা, কিন্তু বিলও করতে দেবে না। ও নিজে বিল করাবে, কারণ জানে যদি ছেড়ে দিই তাহলে হয়তো খেলনাটা হাত ছাড়া হবে। বিল করবে, ওটা দেখো আঙ্কেল বকবে, নিয়ে চলে যাও। মেয়েকে কোলে নিয়ে বিল করাতে হলো। আলটিমেট ব্যাগের মধ্যে খেলনা নিয়ে বড়দের মতো সুন্দর হাঁটতে শুরু করেছে। পুরো শপিং মল ঘুরে তারপর এবার বাড়ি যাওয়া হচ্ছে। আর এই শপিং মলের পাশে একটা খেলনার দোকান ছিল, সেটার দিকেও পিহুর নজর চলে গেছে। আর আমরা যা হোক করে খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি, নাহলে এখানেও শুরু করে দিত ওর দুষ্টুমি। করবো এটা খুলতে হবে কেন? যদি না খুলে দিই, এটা কি কি আছে বলো তো? আর কি আছে? আর গ্যাস কোনটা? গ্যাস, ওই যে গ্যাস জ্বালাচ্ছে তুমি। শপিং মল থেকে এসে ড্রেস চেঞ্জ করে পিহু সাথে সাথে বসে গেছে। এই খেলনাগুলো আগে ওকে খুলে দিতে হবে, তারপর আমাদের যা কাজ করার করতে হবে। আলটিমেট সব কিছু খুলে দেওয়া হয়েছে, আর খুলতেই একদম তাড়াহুড়ো করে সব খেলতে শুরু করেছে। যাই হোক, এখানে আজকে ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।